আচ্ছা, একটু একটু আমরা এডিটের কাজটা সেরে ফেলি, দেন লারাভেল স্টার্ট করব। অ্যাড স্টুডেন্ট হয়েছিল, ভিউ স্টুডেন্ট আমরা করেছিলাম, ডিলেটের কাজ সেরেছিলাম, আমরা এডিটের কাজটা ধরবো আর কি। তো বেসিক্যালি আমরা যখন ভিউ এর কাজ করছিলাম, আমরা তো ছিলাম কোথায়? ভিউ স্টুডেন্ট যে পেজটা আছে সেখানে, তাই না? আমরা ভিউ স্টুডেন্ট পেজটাতে ছিলাম। আমাদের টাস্কটা হবে বেসিক্যালি এবার এডিটের কাজটা করা। এডিটের কাজটাতে যেটা আমরা করব, এখানেও আইডি পাঠিয়ে দিব। edit.php তে আমরা যেমন এই যে এই পেজটাকে পাচ্ছি না, এই পেজটাকে পাচ্ছি, যে অ্যাড স্টুডেন্ট ফর্ম যেরকম আমি পাচ্ছি, এক্স্যাক্টলি সেম হবে ওই পেজটাও, রাইট? এক্স্যাক্টলি সেম হবে, শুধু কি হবে, পুরনো ডাটাগুলো এখানে চলে আসবে। পুরনো ডাটাগুলো এখানে চলে আসবে, সাবমিট সেভ বাটনটা এটা আপডেট হবে এবং ডেটাবেসে গিয়ে আইডি ধরে রেকর্ডগুলো আপডেট করে দিতে হবে। ওকে, আপনারা যেটা বেসিক্যালি গতদিন একটু বলতেন যে আপনারা বেশি কিন্তু ফোকাস করেছেন HTML CSS জাভাস্ক্রিপ্ট, বাট ওখানে ফোকাস করতে হবে পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড। এখন থেকে কেউ যদি আসে HTML CSS জাভাস্ক্রিপ্ট স্লাইটলি বলে চলে যাবেন, মূল ফোকাসটা দেবেন কোথায়? পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড এবং ল্যারাভেলে, এখানে আপনারা কনসেন্ট্রেট করছেন। বেসিক্যালি ওনারা অত বেশি এক্সপার্ট হয় না, ওরা ওভারঅল নামগুলো শুধু জানে, বুঝতে পেরেছেন? নামগুলো শুধু জানে। কারণ আমরা কিন্তু 20তম ক্লাসের পর থেকেই কিন্তু ঢুকে গিয়েছি পিএসপিতে, রাইট? কালকে কিন্তু পিএসপি নিয়ে আলোচনাই হয় নাই, বুঝতে পেরেছেন? আপনারা যে পিএসপি বেসিকটা জানেন, পিএসপি ছোট ছোট প্রোটোটাইপ তৈরি করতে জানেন, পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা জানেন এবং পিএসপি ক্রুডিং শুরু করেছেন, এটা ফোকাস করতে হবে যদি কেউ কখনো আসে জিজ্ঞেস করে। আচ্ছা, তো আমরা এখন এডিটের কাজটা বেসিক্যালি করতে যাচ্ছি। সো ফার্স্টে আমি যাব edit.php তে এবং এখানে আমি আইডি হিসেবে আমি স্টুডেন্ট আইডিটা এখানে পুট করছি, edit.php তে। সো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, edit.php। এখন এই পেজটা অ্যাড স্টুডেন্টের মতোই হবে, ওকে, অলমোস্ট সেম হবে, অ্যাড স্টুডেন্টের অলমোস্ট সেম হবে। ভিউটা মানে HTML এর পোর্শনটা
রাইট, HTML এর পোর্শনটা একেবারেই সেম হবে, শুধু হয়তোবা আমরা এই মেসেজটা চেঞ্জ করতে পারি। অ্যাড স্টুডেন্টের জায়গায় এটা কি করব, এডিট স্টুডেন্ট, এটা করছি। আর এই অংশটাতে কিছু চেঞ্জ আসবে, এই অংশটাতে কিছু চেঞ্জ আসবে, যেটা অ্যাকচুয়ালি রিকোয়ার্ড চেঞ্জ। তো বেসিক্যালি এখন একটু খেয়াল করেন যে আমরা যখন ভিউ স্টুডেন্টে আছি, আমি কোনো একটা রেকর্ডকে এডিট করতে যাচ্ছি, ক্লিক করলাম, এখানে কিন্তু জাস্ট এটাকে বলা হচ্ছে কি অ্যাড স্টুডেন্ট ফর্ম। সো এই লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি, কোথায় যেন লেখা আছে অ্যাড স্টুডেন্ট ফর্ম, এই যে এখানে লেখা আছে এডিট স্টুডেন্ট, আমি করে দিলাম। অ্যাড স্টুডেন্ট ফর্মটাকে আমি চেঞ্জ করে কি করলাম, এডিট স্টুডেন্ট করলাম। এখন বেসিক্যালি একটু আমরা দেখি ভিউ স্টুডেন্ট থেকে যখন আমি এডিটে প্রেস করছি, ইউআরএলটা দেখেন আইডি কত আসছে 1, আর এই জায়গায় আমার রেকর্ডগুলো দরকার। তো আমি নতুন করে স্টুডেন্ট আরেকটা অ্যাড করি, ভিউ স্টুডেন্ট দেখি সাহিল আলম তালহা আছে, আমি আরো 2-1 স্টুডেন্ট অ্যাড করি। রাব্বানি বানান কি ঠিকই তো আছে না এখানে? ইনসার্ট করেছি। আপনার নাম জানো কি? আমিনুর। আমিনুর রহমান, আমি চাচ্ছি না। আমার অ্যাটলিস্ট 3 জন ইউজার রয়েছে যাকে আমি এডিট করতে পারি, রাইট? এখন এডিটের ডাটাটা আমার হাতে আসতে হবে, হবে না? আমি যখন এডিট বাটন প্রেস করব তখন আমি ফার্স্টে এসেছি এডিট পেজে। তো এখান থেকে আমি শুরুতে যেটা করব, ইউআরএল থেকে, আমাদের ইউআরএল এ কিন্তু আইডিটা রয়েছে, খেয়াল করেছেন? সো আমি স্টুডেন্ট আইডিটা $_ ধরে ইন্ডেক্স থেকে আমি আইডিটা রিড করলাম, ঠিক আছে? আইডিটা আমি রিড করলাম, স্টুডেন্ট আইডিটা আমি এখান থেকে রিড করেছি। এখন এই আইডি ধরে আমি কোথায় যাব, ডেটাবেসে ক্লাসে যাব, ক্লাস থেকে ডাটা রিড করে তুলে নিয়ে আসব। হাউ কুড আই ডু দিস? আমি বলছি স্টুডেন্ট ইনফো, এটা একটা অ্যাকচুয়ালি একটা রেজাল্টেন্ট ইনফরমেশন, অথবা আমি বলছি এটা একটা রেজাল্ট হবে। রেজাল্টটা আমি কিভাবে নিয়ে আসতে যাচ্ছি, ওবিজে স্টুডেন্ট অ্যারো, এটা স্টুডেন্ট ক্লাসের একটা ফাংশন হবে। আমি বলছি সিলেক্ট স্টুডেন্ট বাই আইডি, আমি সেখানে পাস করলাম কি স্টুডেন্ট আইডি, ঠিক আছে? সিলেক্ট স্টুডেন্ট বাই আইডি কে আমি স্টুডেন্ট আইডি দিয়ে পাস করে দিয়েছি। এখন এই ফাংশনটা আমাদের লিখতে হবে কোথায়, ক্লাস স্টুডেন্ট। পাবলিক ফাংশন স্টুডেন্ট, সিলেক্ট স্টুডেন্ট বাই আইডি, আমি স্টুডেন্ট আইডিটা এখান থেকে পেয়েছি। আমাকে কোয়েরি লিখতে হবে না, এসকিউএল লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট where student id equal quotation, কমান্ড ঠিক আছে?
আমি সিলেক্ট করছি, সিলেক্ট স্টার ফ্রম ট্রিভিয়াল স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল স্টুডেন্ট আইডি। এখন আমাদের ফাংশনটার নাম কি? আমার একটা ফাংশন কি রেজাল্ট করবে? রেজাল্ট রিটার্ন করবে। আমি বলছি MySQL I কোয়েরি। এখন আমাদের গতকালকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, এটা কিন্তু বলা হয়েছে এবং পার্থক্যটাও আপনারা জানেন। MySQL যখন শেখানো হয়েছে, MySQL এর সাথে কিন্তু একটা ছোট্ট পার্থক্য রয়েছে, যে পার্থক্যটা আপনারা কিন্তু বলতে পারেন নাই। আমরা MySQL এ যখন গিয়েছি, MySQL কোয়েরিতে শুধু কোয়েরি পাস করতে হয়, আর MySQL I তে কোয়েরির সাথে সাথে কানেকশন স্ট্রিংটা পাস করতে হয়। আপনারা কিন্তু সেটা গতদিন বলতে পারেন নাই, এবং প্রতিবার ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আপনারা কিন্তু দেখছেন, তাই না? যে প্রথমে আমরা কি করছি, কানেকশনটা দিচ্ছি ডিবি, এই যে প্রথমে লেখা হচ্ছে কি দিস, তারপর ডিবি আন্ডারস্কোর কানেকশন, এটা হচ্ছে কানেকশন স্ট্রিং বা কানেকশন প্যারামিটার বা অবজেক্ট, রাইট? আর পরে পাঠানো হচ্ছে কি আমার এসকিউএল। সো এগুলো কিন্তু বুঝতে হবে, যে আমরা কতটুকু বুঝতে পারছি ক্লাসে কিন্তু দু একটা কোশ্চেনেই বোঝা যায়। এটা একটু গড়সে দেখতে হবে, তাই না? একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। না, এই যে রেজাল্টটা আমরা পেলাম, এটা কিন্তু রিসোর্স লোকেশন, তাই না? এটা কিন্তু বেসিক্যালি রিসোর্স লোকেশন। আমি যখন এসকিউএলটা রান করি না, নরমালি ডেটাবেস কি সরাসরি ডাটা আমাকে দেয়? দেয় না, কিন্তু একটা অ্যারে রিটার্ন করে, যে ওখানে কি কি ইন্ডেক্স আছে, কোথায় ভ্যালু আছে, কেমন কি। আমি লাস্ট ডেতেও দেখিয়েছি যখন আমি অল স্টুডেন্ট ভিউ করাচ্ছিলাম, রাইট? সো এই রেজাল্টের মধ্যে কিন্তু সরাসরি ডাটাটা নেই, সরাসরি ডাটাটা পাবো আমরা MySQL ফেস এসক ফাংশনের মাধ্যমে। না, এখন আমি এটাকে রিটার্ন করছি, রেজাল্টটাকে রিটার্ন করছি। আমি যখন রেজাল্টটাকে রিটার্ন করছি, একটু খেয়াল করি এডিট স্টুডেন্ট পেজটাতে যদি যাই, এই রেজাল্টের মধ্যে বেসিক্যালি এখন কি আছে? প্রিন্টার ডলার রেজাল্ট এক্সিট। একটু চেক করি, এটা তো আমার এডিট পেজ। একটু খেয়াল করেন যে কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট 4, লেন্থ নেই, নাম্বার অফ রোজ 1, একটা রোই তো আসার কথা, ওখানে একটা রোই কিন্তু এসেছে। টাইপ 0 একটা অ্যারে রিটার্ন করেছে। হ্যাঁ, মানে সে মানে কারেন্ট ফিল্ড বলতে যেটাকে বোঝাচ্ছে যে আমাকে মানে অফসেট ধরে সে বিষয়টাকে নিচ্ছে। দেখেন, মানে কারেন্ট ফিল্ড বলতে কারেন্টলি তার কাছে কোনো ডাটা এখনো আসে নাই, মানে রেজাল্ট অ্যারের কাছে এখনো কোনো ডাটা নেই। ডাটাগুলোর জন্য সে যে এরিয়াটা, মানে MySQL এর যে অবজেক্টটা পেয়েছে, সেখানে ফিল্ড আছে কয়টা? ফিল্ড কাউন্ট বলছে 4টা ফিল্ড আছে, আর রো আছে একটা, কলামগুলোর নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি, নেম, মোবাইল আর ফোন নাম্বার, এই 4টা ফিল্ডের কথা সে বলছে, এবং রো একটা আছে সেটা বলছে। কি ডাটা আছে কেমন কি সে কিছুই জানে না, বাট ওই লোকেশনের অ্যাড্রেসটা সে আমাকে কিন্তু দিয়েছে। এখন এই রেজাল্টটাকে যদি আমরা মানে ভ্যালু আকারে পেতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা একটু দেখেন। এইবার আমি বলবো হ্যালো হ্যালো, টেলিটকে ফোন ইয়ে করে রাখছিলাম, সাইলেন্ট করে রাখছিলাম রাত্রে। ও হ্যাঁ, সাইলেন্ট করা আছে। হ্যাঁ বলো। তো সমস্যা দেখতেছি। আচ্ছা, আমি দেখলাম দেলোয়ার আসুক, আমি ওকে দিয়ে আমি অ্যাপেল কিনে পাঠাচ্ছি, আমি অ্যাপেল কিনে পাঠাচ্ছি। এখন একটু ইয়ে করো, ম্যানেজ করো কোনোভাবে, দেলোয়ার আসলে আমি ওকে অ্যাপেল কিনে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, অলমোস্ট আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। একটু খেয়াল করেন, এই যে রেজাল্টটা যেটা আমরা ডেটাবেস থেকে রিসোর্স লোকেশন আকারে পেলাম, একে আমরা MySQL ফেচ অ্যারেতে পাঠিয়ে স্টুডেন্ট ইনফোটা ধরে নিব। দেখেন, ডলার স্টুডেন্ট
ইনফোটাকে আমরা কিভাবে নিচ্ছি MySQL I face SO এর কাছে যখন আমি রেজাল্টটা পাস করে দিচ্ছি একটু খেয়াল করেন তখন কিন্তু এর কাছে মানে MySQL face SO রিসোর্স লোকেশন থেকে একটা করে ভ্যালু রিটার্ন করে রিপিট করছি MySQL face SO রেজাল্ট লোকেশন থেকে একটা করে ভ্যালু রিটার্ন করে তো আমরা যখন অনেক রেকর্ড নিয়ে কাজ করছিলাম গতদিন যেমন ডেটাবেসে যতগুলো আছে প্রিন্ট করো রাইট ডেটাবেসে যতগুলো আছে প্রিন্ট করো কিন্তু আমরা তখন কিন্তু ফর ইচ না আমরা হোয়াইল লুপ ইউজ করেছিলাম তাই কি না হ্যাঁ আমরা কিন্তু হোয়াইল লুপ ইউজ করেছিলাম বাট এখন তো আমরা দেখলাম যে আমাদের রো কাউন্ট কয়টা একটা কারণ আমি আইডি দিয়ে ডাটা চেয়েছি একটা আইডিতে একাধিক ডাটা থাকার কথা না তো যখন আমি ওই আইডিটা রিটার্ন করতে গেলাম মানে দিলাম মানে রিসোর্স লোকেশনটা দিলাম সেইখানে কিন্তু একটা ভ্যালুই রিটার্ন করবে মানে একটা রো রিটার্ন করবে একটু খেয়াল করি এখন আমরা কি পাচ্ছি দেখেন আমার স্টুডেন্ট ইনফোর মধ্যে এখন বেসিক্যালি আমার ওই রেকর্ডটা রয়েছে এখন যদি আমি চেক করি স্টুডেন্ট আইডি কত 2 স্টুডেন্ট নেম ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পাচ্ছি তো এটা বেসিক্যালি একটা অ্যারে তাই না ওই অ্যারের ইনডেক্স আকারে আমি এটাকে পেয়ে যাচ্ছি তো এখন এই ইনডেক্সটা ধরে যদি আগায় আমি যদি বলি স্টুডেন্ট ইনফো একটু খেয়াল করেন আমরা যদি আমাদের যে ইনপুট বক্স গুলো রয়েছে ভ্যালুর মধ্যে ইকো দিয়ে লিখি স্টুডেন্ট ইনফো ইনডেক্সটার নাম কি স্টুডেন্ট নেম তাহলে আমরা এটাকে বন্ধ করে দেই অ্যারেতে কি আছে সেটা তো আমরা দেখেছি তাই না আচ্ছা অফ করে রাখি এখানে কিন্তু আমাদের এরর আসছে আচ্ছা স্পেলিংটা মিস্টেক করেছি আমি স্টুডেন্ট নেমের দেখেছেন স্পেলিং মিস্টেক করাতে এখানে কিন্তু একটা বড় এরর চলে আসে আনডিফাইন্ড ইনডেক্স স্টুডেন্ট নেম রাইট একটা এরর মাঝামাঝি কোনো সিটে বসে যান খেয়াল করেন আমাদের এডিটের কাজ চলছিল সো আমরা একটু আবার রিভিউ করি তাই না এই ধরনের একটা বিষয় আমরা ছিলাম সো অ্যাড স্টুডেন্ট অ্যাড হচ্ছিল আমরা আচ্ছা আচ্ছা ভিউ স্টুডেন্টে আমরা এভাবে ভিউ করতে পারতেছিলাম তাই না সো এডিটে যখন ক্লিক করা হচ্ছিল তখন আমরা edit .php নামক পেজটা যাবে এই হোয়াটসঅ্যাপ আসলো কেন এখানে বলেন তো গেট দিয়ে যাচ্ছে হ্যাঁ সো হোয়াটসঅ্যাপ বলা হচ্ছে গেট এবং আইডি ইনডেক্সে গেটের পরে কি প্রথম সো আইডি ইনডেক্স দিয়ে পাঠানো হচ্ছে কত ওই পার্টিকুলার রোর আইডিটা তাই না আমরা যদি ভিউ স্টুডেন্টে যাই এবং এখান থেকে এখানে ক্লিক করি দেখেন এখন আইডিতে কত আসছে 3 আসছে তাই না সো যের উপর যে